আসেন, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড ইজ নোন ফর র্যাপিড ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। আচ্ছা, এই যুগটাতে খুব তাড়াতাড়ি দেখা যায় ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়, শিল্প বিপ্লব হয়, তারপর হচ্ছে কি হয়, এক্সপেনশন অব দ্য ব্রিটিশ এম্পায়ার, এবং ব্রিটিশ যে সাম্রাজ্যটা এটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে একবার সারা পৃথিবীব্যাপী, এন্ড মেজর ডেভেলপমেন্টস ইন সায়েন্স, এবং সবচেয়ে বেশি ডেভেলপ হয়েছে যেখানে সেটা হচ্ছে বিজ্ঞানে। আমরা এটা দেখাবো, আমরা এটার ফিচার্স গুলো দেখাবো, টেকনোলজি, এডুকেশন, এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই যুগে উন্নতি ঘটেছে, এই ভিক্টোরিয়ান যুগে রানী ভিক্টোরিয়ার শাসন আমলে। তার মানে হচ্ছে যিনি শাসক হবেন তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে, তার চিন্তা চেতনা, মনন, তার ইচ্ছা, এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, তো রানী ভিক্টোরিয়া খুব অ্যাক্টিভ ছিলেন, যার কারণে কিন্তু এই বিজ্ঞানের চর্চা হয়েছে, দেখেন আবিষ্কারও হয়েছে অনেক কিছু, বলতেছি আমি। তারপরে সোসাইটি এক্সপিরিয়েন্সড আ শিফট ফ্রম রুরাল লাইফ টু আরবান ইন্ডাস্ট্রিয়াল লিভিং ডিউ টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। লিটারেচার অফ দিস পিরিয়ড রিফ্লেক্টস রিয়েল লাইফ ইস্যুস। দ্য লিটারেচার সাধারণত প্রকৃতি নিয়ে লেখালেখি ছিল, যেমন রোমান্টিক যুগে, কিন্তু ভিক্টোরিয়ান যুগে রিয়েল লাইফ সিচুয়েশনটাকেই ফোকাস করা হয়েছে। যেমন যেমন পোভার্টি, এই পোভার্টি নিয়ে হচ্ছে কবিতা, উপন্যাস লেখা হয়েছে। ক্লাস কনফ্লিক্টস নিয়ে হচ্ছে সাহিত্য রচিত হয়েছে। মোরালিটি নিয়ে কিন্তু সাহিত্য রচিত হয়েছে। তারপরে কি নিয়ে, সোশ্যাল রিফর্ম, ফেবিয়ান সোসাইটি, যেমন আমাদের জি বিশ্ব ফেবিয়ান সোসাইটি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন। তার মানে ভিক্টোরিয়ান যুগে যেটা প্রতিফলিত হয়, যে বিষয়টা প্রতীয়মান হয়েছিল, সেটা হচ্ছে রিয়েল লাইফ ইস্যুগুলো নিয়ে কাজ করা হয়েছে। তারপরে হচ্ছে যেমন রিয়েল লাইফ ইস্যুর মধ্যে পোভার্টি আছে, সোশ্যাল কনফ্লিক্ট আছে, মোরালিটি, নৈতিকতার বিষয়টা, তারপর সোশ্যাল রিফর্ম, সামাজিক যে পরিবর্তন, এই বিষয়গুলো। রাইটার এইমড টু হাইলাইট প্রবলেমস ইন সোসাইটি অ্যান্ড অফেন ট্রাইড টু প্রমোট মোরাল ভ্যালুজ অ্যান্ড ইমপ্রুভমেন্ট। তাহলে রাইটাররা কিন্তু কি চেয়েছে, এই মোরাল ভ্যালুটাকে ইম্পর্টেন্স দেয়ার, আর কি চেয়েছে, তারা ইমপ্রুভমেন্ট করতেও চেয়েছে এটাকে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মূলত ভিক্টোরিয়ান পিরিয়ডে। তাহলে সোজা বাংলায় কথা হচ্ছে ভিক্টোরিয়ান যুগের সায়েন্স, টেকনোলজি, এডুকেশন, এটার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। যারা রাইটার ছিল, রাইটাররা বেশি গুরুত্ব দিয়েছেন পোভার্টি, ক্লাস কনফ্লিক্ট, তার মোরালিটি, তার সোশ্যাল রিফর্ম, এগুলোর প্রতি বেশি গুরুত্ব দিয়েছে। আচ্ছা, এবার আসেন ভিক্টোরিয়ান যুগের যে ফিচার্স গুলো বা বৈশিষ্ট্যগুলো আমরা এক নজরে দেখে নিই এক এক করে। ঠিক আছে, কি কি বৈশিষ্ট্য বা কি ক্যারেক্টারিস্টিক্স অর দ্য ফিচার্স অফ দ্য ভিক্টোরিয়ান এজ, তাহলে আমরা একটু দেখে নিই। ভিক্টোরিয়ান স্যার আপনার ওকে, দেখেন, দিস এরা ইজ কল্ড দ্য এজ অফ নোবেল। আর তার মানে হচ্ছে ভিক্টোরিয়ান যুগটাকে কি বলা হয়, উপন্যাসের যুগ, অর্থাৎ এই যুগে সবচেয়ে বেশি উপন্যাস লেখা হয়েছে। ওর দ্য এজ অফ কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ মানে কি, ছাড় দিয়ে চলা। ঠিক আছে, দ্য এজ অফ কম্প্রোমাইজ অর দ্য এজ অফ নোভেল, এই যুগটাকে বলা হয় ভিক্টোরিয়ান যুগটাকে। আপনাদের কাছে বলা হবে কোন যুগটাকে মানে এজ অফ নোবেল বলা হয় বা এজ অফ ড্রামা বলা হয়। এজ অফ ড্রামা বললে কিন্তু আরেকটা এলিজাবেথিয়ান যুগে চলে যাবেন। ঠিক আছে, আর এজ অফ নোবেল যদি বলা হয় তখন যেটা হবে সেটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। তারপরে 2 নম্বরে আরেকটা, দ্য ফেবিয়ান সোসাইটি এইমিং ফর গ্রাজুয়াল সোশ্যালিস্ট চেঞ্জ ওয়াজ ফাউন্ডেড বাই জি বিশ্ব। অর্থাৎ এই যুগে একটা সমাজ প্রতিষ্ঠা করা হয়েছে, একটা থিওরি দাঁড় করা হয়েছে, সেটা হচ্ছে ফেবিয়ান সোসাইটি। ফেবিয়ান সোসাইটি মানে কি, ধীরে ধীরে গ্রাজুয়ালি একটা সমাজকে, একটা জাতিকে সমাজতন্ত্রের দিকে নিয়ে যাওয়া। আর এটা করেছিলেন জর্জ বার্নার্ড শ। তিনি খুবই দক্ষতার সাথে এই কাজটি করেছিলেন। ঠিক আছে, হি ওয়ান্টেড টু এস্টাবলিশ দ্য সোশ্যালিস্ট all over the world because he is the big fan of Karl Marx. Karl Marx is the father of socialist, modern socialist. ঠিক আছে, এই যে আধুনিক যে সমাজতন্ত্র সোশ্যালিজম, এটার ফাদারকে কার্ল মার্কস, তার অনুসারী হচ্ছে এই জি বিশ্ব। ঠিক আছে, ওইটাকে তিনি অনুসরণ করতেন। তারপর দেখেন চার্লস ডারউইন, দ্য থিওরি অফ ইভলিউশন। এই যুগে কিন্তু চার্লস ডারউইন, বিজ্ঞানী চার্লস ডারউইন ব্রিটেনের,
যিনি একটা থিওরি অ্যাপ্লাই করেছেন, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন বা বিবর্তনবাদ। এই থিওরি তিনি পাবলিশ করেছেন কবে? 1859 সালে। থিওরি অফ ইভ্যালুয়েশন মানে বিবর্তনবাদের ধারণা। ইভ্যালুয়েশন মানে কি বলেন তো? বিবর্তনবাদ। ঠিক আছে, বিবর্তনবাদ। বিবর্তনবাদ মানে কি? একটা থেকে আরেকটা। এক সময় তার মতে মানুষ নাকি বানর ছিল, লেজ ছিল, পশম ছিল, ঠিক আস্তে আস্তে মানুষের লেজ পড়ে গিয়েছে এবং এই জাতিটা নাকি হারিয়ে গিয়েছে। এখন আর পৃথিবীতে মানুষজন জানেই না তার যে লেজ ছিল। এটা উনি গবেষণা করেছেন এক দ্বীপে গিয়ে। এই গবেষণা করে এটা মানুষের কাছে না বই আকারে উপস্থাপন করলেন। তখন মানুষ ধর্ম এবং দেখা যায় ধর্ম এবং এই সায়েন্সের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়। ঠিক আছে, ইভেন এই চার্লস ডারউইনকে বিভিন্নভাবে হুমকি দেয়া হয়। বিশ্বের 100 জন বিজ্ঞানী, শ্রেষ্ঠ বিজ্ঞানী যুক্তরাষ্ট্রে একত্রিত হয়ে এই চার্লস ডারউইনের এই মতবাদকে ভুল আখ্যায়িত করেছেন। বলছেন যে তার ধারণাটা হচ্ছে ভুল। এবং তিনি একটা বইও লিখেছিলেন। ওই বইটার নাম কি? হিজ বুক অরিজিন অফ স্পিসিস। এটা হচ্ছে তার বিখ্যাত বই, দ্য অরিজিন অফ স্পিসিস। এই বইটা পাবলিশড হয়েছিল কবে? 1859-এ। তাইলে এটা হচ্ছে ভিক্টোরিয়ান যুগের কাহিনী। ভিক্টোরিয়ান যুগে এই বিবর্তনবাদের ধারণাটা এসেছে। তারপরে দেখেন দ্য রিকনসিলেশন বা ইন্টিগ্রেশন কজড আ কনফ্লিক্ট বিটুইন রিলিজিয়ন এন্ড সায়েন্স। তার মানে ধর্ম আর বিজ্ঞান, ধর্ম এবং বিজ্ঞান এই দুইটার মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়েছে। কনফ্লিক্ট মানে কি বলেন? দ্বন্দ্ব। তাইলে এই যে বিজ্ঞান এবং রিলিজিয়ন এই দুইটার মধ্যে ধর্ম মানে দ্বন্দ্ব তৈরি হয়েছে। কখন? এই থিওরি অফ রিলেটিভিটি, থিওরি অফ ইভ্যালুয়েশন প্রয়োগ করার ফলে। তারপরে দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ডিউরিং দিস টাইম, এই যুগে কোন যুগে? ভিক্টোরিয়ান যুগে দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টুক প্লেস মানে কি? মানে সংগঠিত হয়েছে। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কিন্তু হয়েছে কোথায়? ব্রিটেনে। বলা হয়ে থাকে অষ্টাদশ শতকে। এক্সাক্ট টাইম কবে? 1760-তে। তাহলে 1760 সালে এই শিল্প বিপ্লব হয়েছে কোথায়? ইংল্যান্ডে। তাইলে অষ্টাদশ শতক বা 1760 সালে ব্রিটেনে শিল্প বিপ্লব হয়েছে। শিল্প বিপ্লবটা হয়েছে কার সময়ে? রানী ভিক্টোরিয়ার শাসন আমলে। ঠিক আছে, রানী ভিক্টোরিয়ার শাসন আমলে। তারপর দেখেন দ্য রেলওয়ে ওয়াজ ইনভেন্টেড বাই স্টিফেনসন। অর্থাৎ এই যুগে কিন্তু রেলওয়ে, এই যে রেলগাড়ি, এটা স্টিফেনসন আবিষ্কার করলেন ফর কমিউনিকেশন। যার কারণে ওনাকে বলা হয় ফাদার অফ রেলওয়ে। ঠিক আছে, যদি পরীক্ষাতে প্রশ্ন আসে হু ইজ দ্য ফাদার অফ রেলওয়েজ, তাইলে সেটা হবে স্টিফেনসন। এই স্টিফেনসনকে বলা হয় রেলগাড়ির বাবা, কারণ তিনি পৃথিবীতে প্রথম রেলগাড়ি তৈরি করেছেন। এর আগে পৃথিবীতে রেলগাড়ি কেউ আনে না। আর এই রেলগাড়িটা আবিষ্কৃত হয়েছে কার যুগে? এটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার শাসনামলে। ঠিক আছে, তারপরে দেখেন এখানে আছে দ্য ফার্স্ট ফটোগ্রাফার ওয়াজ ইনভেন্টেড অ্যারাউন্ড 1833। তাইলে প্রথম ফটোগ্রাফি তৈরি হয়েছে। এর আগে ফটোগ্রাফি ছিল না, ছবি ছিল না। তাহলে এই যে ছবি বা ফটোগ্রাফি, এটা ইনভেন্টেড কত সালে আবিষ্কৃত হয়েছে? সেটা হচ্ছে 1833 সালে ভিক্টোরিয়ান এজে। 1833 সালে ভিক্টোরিয়ান এজে এটা আসলে কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। তারপর আর কি কি বৈশিষ্ট্য দেখি। দ্য নেসেসিটি অফ কম্পালসারি স্কুলিং ফর অল চিলড্রেন ওয়াজ ফেল্ড। অর্থাৎ এই যুগে বাচ্চারা স্কুলে যেতে হবে, 5 থেকে 10 বছরের বাচ্চারা স্কুলে যাবে, এটা বাধ্যতামূলক যেতে হবে, এটা ফিল করেন তারা এই যুগে। ঠিক আছে, ভিক্টোরিয়ান যুগে কিন্তু এটা ফিল করে। তার আগে পড়াশোনা করবে, প্রাইমারি স্কুলে যাবে, বাচ্চারা কেন পড়াশোনা করবে? এটা স্বাধীনতা ছিল। কিন্তু বলছেন না, শিক্ষিত হতেই হবে, পড়াশোনা করতেই হবে। তাইলে বলেন এই যে প্রাইমারি শিক্ষাটা কম্পালসারি, এটা কোথায় সর্বপ্রথম হয়েছিল? এটা হয়েছিল ব্রিটেনে। আর এটা কবে হয়েছিল? 1860 সালে। 1860 সালে প্রাইমারি শিক্ষাটাকে কম্পালসারি অথবা এনফোর্সড করা হয়েছিল চিলড্রেনদের।
যারা চিলড্রেন। তারপরে দেয়ার ওয়াজ আ সেন্স অফ নস্টালজিয়া অ্যামং দ্য রাইটার্স অফ দিস এরা। তারপর হচ্ছে দ্য মিডল ক্লাস পিপল প্রসপার ডিউরিং